17 দিন পরে ক্যাম্পাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত চিকিৎসকদের পরামর্শ মতো আজ পূর্ণ দিবস কাজ না করার সম্ভাবনা। ছাত্ররা চেয়েছিলেন তাদের সঙ্গে বৈঠকে বসুক কর্তৃপক্ষ বা উপাচার্য। আজ কিছুক্ষণ পর ছাত্রদের আসার সম্ভাবনা, কিন্তু ছাত্রদের সঙ্গে উপাচার্য এই বৈঠক করতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আমরা শুনেছিলাম ভাস্কর বাবুর চিকিৎসক তাকে রীতিমতো কোনো রকমের স্ট্রেস নিতে বারণ করেছিলেন। আজ তিনি 17 দিন পরে ক্যাম্পাসে গেলেন। আজকে ছাত্ররা কি আসতে পারে বা সেই বৈঠক কি আজকে হতে পারে? 17 দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। তুমি জানো যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার বেশ খানিকটা হাই হয়েছিল এবং ছাত্রদের পক্ষ থেকে সেই সোমবার একটা ডেডলাইন দেওয়া হয়েছিল, অর্থাৎ 3 তারিখ ডেডলাইন দেওয়া হয়েছিল যে 3 তারিখ বিকেলবেলার মধ্যে যদি কর্তৃপক্ষ ছাত্রদের সাথে বৈঠকে না বসেন তাহলে কিন্তু অনির্দিষ্টকালীন যে শাটডাউন, সেই শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে দেখা গেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়ার পরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং বেশ কিছুদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তার কারণ রক্তচাপ তার নিয়ন্ত্রণে আসছিল না। এরপরে বাড়িতেও তিনি ডাক্তারের পরামর্শ মতো বাড়িতেও তিনি ছিলেন। তবে আজকে সকালবেলা ঠিক দেখা গেল যে 10:50 নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি আসেন এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কেমন রয়েছেন, তিনি বলেন যে তিনি আপাতত ঠিক রয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শ মতো তিনি পূর্ণ দিবস যে কাজ করতে পারবেন এমনটা নয়, হয়তো তিনি সাংগঠনিক যে কাজ রয়েছে সেই সাংগঠনিক বেশ কিছু কাজ সেগুলো শেষ করে বাড়ি চলে যাবেন তাড়াতাড়ি, যেহেতু তার শরীর এখনো পর্যন্ত ঠিক হয়নি। পাশাপাশি যে ছাত্রদের সাথে যে বৈঠকের কথা হয়েছিল, ছাত্ররা যেটা খবর পাওয়া যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা উপাচার্যের সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু উপাচার্যের সঙ্গে দেখা করতে এলেও সেই বৈঠক আজকে হবে কিনা সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি কিন্তু জানিয়েছেন যে ছাত্রদের কি দাবি, ছাত্রদের কি বক্তব্য সেটা তিনি শুনবেন, ছাত্রদের সাথে তিনি বৈঠক করবেন, ছাত্রদের সাথে তিনি কথা বলবেন। তবে সেটা আজকেই সম্ভব হবে কিনা, যেহেতু 17 দিন পরেই তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসছেন, শারীরিক একটা অসুস্থতা, একটা দুর্বলতা রয়েছে, ফলত সাংগঠনিক কাজ সেরে তিনি আজকে ফিরে যান, নাকি ছাত্রদের যে কথা বা ছাত্রদের যে দাবি সেটাও তিনি আজকে শোনেন, সেদিকে প্রত্যেকে নজর থাকবে। তবে সম্ভাবনা উঠে আসছে ছাত্ররা এলেও, তার সঙ্গে দেখা করলেও যে বৈঠক হওয়ার কথা ছিল, যে বৈঠকে কার্যত শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছিলেন ছাত্রছাত্রীরা, সেই বৈঠক আজকে হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়ে গেছে। একেবারে ধন্যবাদ পৃথা। অর্থাৎ আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত যেমনটা জানাচ্ছিলেন, আজ ছাত্রদের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করলেও তবে সেই বৈঠক হবে কিনা তা নিয়ে কিন্তু রীতিমতো অনিশ্চয়তা রয়েছে।